অ্যাকাউন্টের জন্য আমাদের প্রথমেই একটা কি লাগবে, ফাইবার গিগ ইমেজ লাগবে, তাই তো? এখন ফাইবার গিগ ইমেজ আমাদের কিরকম করতে হবে বা কেমন হতে হবে, ঠিক আছে? তা আমরা এটা বোঝার জন্য আমরা কি করব, যে আমরা প্রথমে ফাইবারে যাব। ধরেন আমি fiverr.com-এ যাচ্ছি, জাস্ট লেটস গো fiverr.com। তো fiverr.com-এ আসার পর আমরা কি করব, ধরেন আমরা যদি ওয়ার্ডপ্রেসের উপর গিগ দিতে চাই, আপনি ডাটা এন্ট্রির উপর গিগ দিতে পারেন, ওয়ার্ডপ্রেসের উপর গিগ দিতে পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইনের উপর গিগ দিতে পারেন, আপনি ক্যানভা ডিজাইনের উপর গিগ দিতে পারেন। আমি আশা করি আপনাদেরকে দেখাইছিলাম বিষয়টা, ঠিক আছে? আপনি ক্যানভা ডিজাইনের উপর গিগ দিতে পারেন, আপনি সিবি ডিজাইন, অ্যাডোবি ফিএসডি টু ফিএসডি টু ইমেজ কনভার্ট করতে পারেন, বা অ্যাডোবি ফিএসডি ডিজাইন করতে পারেন, ঠিক আছে? যে আমরা ফ্রি পিক থেকে যে ডাউনলোড করে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে মনে আছে না এডিট করছি না? তো এই জিনিসগুলো কিন্তু বেশি চলে। কোন জিনিসগুলো চলে? যে আপনি মনে করেন বায়ার ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি আমাকে একটা পিএসডি ফাইল দাও, একটা এআই ফাইল দাও, বা আমার লোগোটা, আমার ব্যানারটাকে এআইতে করে দাও। আপনি জাস্ট একটা ব্যানার প্রিপিক থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে, এআই সফটওয়্যার মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে, ওখানে ওপেন করবেন, ওপেন করে জাস্ট এডিট করবেন। ঠিক পিএসডিটাও কি করবেন আপনারা, যে কোন একটা সিভি, রিজিউম, ঠিক আছে, কোন একটা কি লাগতে পারে, কোন একটা বিজনেস কার্ড, আইডি কার্ড, ব্যানার, ফ্লায়ার, ফ্ল্যাকার, পেস্টুন, ঠিক আছে, যা কিছু লাগুক না কেন আপনি চাইলে খুব সহজে ডাউনলোড করে কি করতে পারবেন, আপনি এটাকে এডিট করে কালারটা চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন, এবং পিএসডি ফাইল সহ, মানে র ফাইল সহ দিয়ে দিতে পারবেন। আর কি করতে পারবেন, যদি কোনো ক্লায়েন্ট বলে যে একটা একটা ইয়ে করো, আমাকে একটা কি করো, আমাকে একটা ইয়ে দাও, এটা কি বলে, আমাকে একটা লোগো তৈরি করে দাও, একটা লোগো, পারবেন না? জাস্ট আপনি প্রিপিকে যাবেন, প্রিপিকে যাওয়ার পর প্রিপিক থেকে লোগো লোগো সার্চ করবেন, লোগোটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে কাস্টমাইজ করবেন। শুধু আপনি তো দেখবেনই ওই বায়ার তার কেমন রিকোয়ারমেন্ট দিচ্ছে লোগো হিসাবে। হ্যাঁ, তবে এই জিনিসগুলো আমাদের অপশনাল কাজ। তো আমাদের মূল কাজ হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, আর হচ্ছে আমাদের কি, আমরা ব্লগ সাইট ক্রিয়েট, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা কি করতে পারি, পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি, ডিজাইন করতে পারি, সিভি ডিজাইন রিডিজাইন করতে পারি, ঠিক আছে? একটা পোর্টফোলিও অনেক ভ্যালু আছে। পোর্টফোলিও যদি কাজ করেন $100 করে কাজ করলে, মাসে 10টা কাজ করলে $1000, দ্যাট মিনস 1,00,000 টাকা। 1,00,000 টাকা। ফাইবার কি করবে, ফাইবার সেখান থেকে কমিশন কেটে রাখবে, ঠিক আছে? 2% অথবা 5% এরকম একটা কমিশন কেটে রাখবে, এর বাইরে আর কিছু না। আচ্ছা, এরপরে এখন আসেন, আমি একটা জিনিস দেখাই আজকে, একটু একদমই মনোযোগ দেন। তো আমরা ধরেন ওয়ার্ডপ্রেসের উপর আমরা চাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের উপর আমরা কি করব, আমরা গিগ ইমেজ তৈরি করব। দেখেন আমরা গিগ ইমেজটা কেমন হবে ওয়ার্ডপ্রেসের, সেটা আমরা বুঝতে হবে আগে আমাদেরকে, কিরকম হতে পারে। জাস্ট আমি ওয়ার্ডপ্রেস লিখব, ওয়ার্ডপ্রেস আসলাম, জাস্ট এখানে ধরেন ক্লিক করলাম, আমি জাস্ট আমার মূল মূল কিওয়ার্ডটা কি, ওয়ার্ডপ্রেস, তাই তো? ওয়ার্ডপ্রেস লিখলাম, আসলাম। আসার পর এখন দেখেন আমার ওয়ার্ডপ্রেসের উপর যতজনে কাজ করতেছে তাদের ব্যানারগুলো একটু দেখেন কেমন হয়, তাদের ব্যানারগুলো কেমন হচ্ছে দেখেন। এই যে ডিজাইন, রিডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, দেখছেন অর্ডার নাও একটা বাটন দিছে, আর এখানে কিছু স্যাম্পল অ্যাড করছে। তারপর এখানে কি বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, দেখেন উনি অলরেডি 61টা কাজ করছে, 61 কাজ করে ফেলছে, সবগুলোতে 5 স্টার রেটিং আছে। উনি স্টার্টিং $80 করে নেয়। দেখেন ডিজাইন, রিডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই জায়গায় এখানে সবচেয়ে কাজ পাওয়ার পসিবিলিটি কেন বেশি থাকবে, এই ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপারের সংখ্যা খুবই কম। আপনি ডিজিটাল মার্কেটিংয়ে যান, কাজ পাওয়া সো টাফ, গ্রাফিক্সে যান, কাজ পাওয়া টাফ, এখানে আপনি কাজ পাবেন, যদি মাসে একটা কাজও করেন মিনিমাম একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবেন, মিনিমাম একটা কি পাবেন, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবেন, ঠিক আছে? ওই কাজ করতে করতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস যখন করবেন, ওই কোম্পানি আপনাকে পুরো তার
দায়িত্ব দিয়ে দিতে পারে, পুরো এজেন্সির দায়িত্ব, পুরো ওয়েবসাইটের দায়িত্ব আপনাকে দিয়ে দিতে পারে যে তোমাকে আমি 1,000 টাকা করে, তোমাকে আমি $1,000 হায়ার করলাম, বা $500 পার মান্থ তুমি পাবা, তুমি আমার এটা দেখো। অনেক সময় অনেক মাসে কাজ একটা দুইটা করতে হবে, অনেক মাসে কাজ করতে হবে না, শুধু দেখবেন। ঠিক আছে, যেটাকে বলা হয় ম্যানেজমেন্ট। কি করতে হবে? ম্যানেজমেন্ট, রাইট। হ্যাঁ, আর টুকটাক কোনো প্রোডাক্ট আসলে সেটাকে লঞ্চ করাইতে হবে, প্রোডাক্ট পোস্ট করতে হবে। ঠিক আছে, তারপর প্রোডাক্ট লিস্ট, যেটাকে আমরা বলি প্রোডাক্ট লিস্টিং, রাইট। বায়ার আপনাকে বলতে পারে যে আপনি প্রোডাক্ট লিস্টিং পারেন। কেউ কি ইংলিশে বলতে পারবেন আপনি প্রোডাক্ট লিস্টিং পারেন? ইংলিশে, ইংলিশে, এই প্রশ্নটা ইংলিশে চাচ্ছি। কাউকে প্রশ্ন করেন যে আপনি কি প্রোডাক্ট লিস্টিং পারেন, না বায়ার আপনাকে কোশ্চেন করলো এইভাবে ইংলিশ। হ্যাঁ, ডু ইউ নো দ্যাট? হ্যাঁ, ডু ইউ নো প্রোডাক্ট লিস্টিং? সিম্পল, দরকার না এত জটিলতার ভিতরে যাওয়ার দরকার না। ডু ইউ নো প্রোডাক্ট লিস্টিং? হ্যাঁ, মাই মাই ওয়েবসাইট। ঠিক আছে, বায়ারকে কখনো বলা যাবে না ইউর ওয়েবসাইট, বায়ারকে বলতে হবে ইয়েস আই, হ্যাঁ ইয়েস আই ডু নো বেস্ট, হ্যাঁ প্রোডাক্ট লিস্টিং মাই ওয়েবসাইট। বায়ারকে বোঝাতে হবে আমি শুধু তোমার ওয়েবসাইট তোমার ঠিক আছে, ব্যবসা তোমার ঠিক আছে, তোমার সাথে আমি ইনভলভ হলে এটা আমি আমার মতো কাজ করব। হ্যাঁ, আমাদের বিজনেস, আমাদের ব্যবসা, আমাদের ওয়েবসাইট, আমাদের সব কিছু। বায়ারকে বলা যাবে না তোমার। তোমার বললে বায়ার বুঝবে যে আপনার ভিতরে আপনি আপনার মতো করে কাজ করবেন না, তোমার মতো করে কাজ করবেন। আপনার থেকে সে ভালো রিপোর্ট পাবে না। কথা বুঝতে পারছেন? আমি যখন বলি যে আমি তো আছি, তখন আপনারা একটু স্বস্তি পান না, সাহস পান না? স্যার বলছে তো, স্যার তো আছে। অনেকে অনেকের সাথে ঝগড়া করে বলেন যে স্যার বলছে না, স্যার আছে, এত কথা। তার মানেটাকে আমি আপনাদেরকে আমার করে নিছি, তো আজকে যদি তোমার করে রাখতাম তাহলে কনফিডেন্স লেভেলটা থাকতো না, তাই না? তো বায়ারের সাথে কথা বলার সময়, কনভারসেশন করার সময়, বায়ার না যে কোনো এনিওয়ান, যদি মনে করেন তার সাথে আপনি কোনো একটা কিছু করবেন, বিজনেস করবেন, তার সাথে ভালো কিছু করবেন, বা তার সাথে কোনো একটা লং টার্ম কিছু করতে চান, তাহলে তাকে আমার করে নিতে হবে। কথা বুঝতে পারছি? আমার করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা ব্যানারগুলো দেখলাম। ব্যানারগুলো দেখেন একদম সিম্পল, একদম সিম্পল। দেখেন আপনারা কত কালার চিন্তা করেন, অনেক কালার চিন্তা করেন না? যে আসলে কালার না, কালকে মেঘলা একটা ব্যানার বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। তবে ওই ব্যানারটা আমরা চাইলে ইয়েতে গিগ ইমেজ হিসেবে ইউজ করতে পারবো। আমি কালকে কেন নিষেধ করছি ইউজ করতে পারবেন না, সেটার একটা মাত্র কারণ হচ্ছে ওখানে মেল অ্যাড্রেস দেওয়া যাবে না, কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে না। না না না, আমি ফার্স্টলি মানে আমি শিওর হইনি, হ্যাঁ, যে হোয়াই ইউ মেক ইউর ব্যানার, রাইট, বা হোয়াই ইউ ক্রিয়েট ইউর ব্যানার। আপনি যখন এক্সপ্লেন করলেন যে আই আই ইউজেস মাই ব্যানার ইন মাই কি ফেসবুক পেজ or website or YouTube thumbnail, gosh, I'm sure. হ্যাঁ, তো ততক্ষণ পর্যন্ত আমি শিওর হইনি, এই জন্য এর আগে আপনাকে বলে দিছি, কারণ হুট করে হয়তো করে ফেলতে পারেন। আচ্ছা, যাই হোক, এখানে একটু পরে আমি উঠবো। এটা 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 হচ্ছে মূলত কিসে করা জানেন? এটা হচ্ছে মূলত ফটোশপে করা। হ্যাঁ, রাইট। আচ্ছা, আগে একটা বানাই, দেখাই, ফটোশপও দেখাবো। একদম টেনশন করেন না, বিষয়গুলো খুবই সহজ, বিষয়গুলো খুবই সহজ, টেনশন করেন না। আগে একটা বানাই দেখাই। আজকে আমরা ক্যানভাতে কাজ করব ফার্স্টলি। আচ্ছা, এরপরে দেখেন তাহলে ব্যানারগুলো কেমন, একদম সিম্পল না? এই যে একদম সিম্পল। এটা দেখেন তো 273টা কাজ করছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। জাস্ট উনি কিছু লোগো দিয়ে দিচ্ছে, ওয়ার্ডপ্রেস, এটা তো আমরা চিনি না, এলিমেন্টর লোগো। এটা কি দেখতেছেন না, তাই তো? এখন দেখেন ই কমার্স,
ইয়োস্ট এসইও, তারপর এটা কি, এটা ডোমেন, ডোমেন হোস্টিং এরকম কিছু হবে হয়তো বা। হ্যাঁ, এটা আপনি আপনি না আমিও দেখিনি, আজকে নতুন দেখলাম। আচ্ছা যাই হোক, আচ্ছা যান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে দেখেন আমরা কিরকম করব, একদম সিম্পলের ভিতরে ব্যানার করবেন, লাক্সারিও করবেন, অড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এটা দেখেন, এখানে দেখেন পার্সোনাল ওয়েবসাইট মাস্টার, দেখছেন ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড মেনটেনেন্স সাপোর্ট, দেখেন। তারপর এটা দেখেন, এটা দেখেন, এটাকে ওপেন করে দেখাচ্ছি, দেখেন ডিজাইন রিডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি কি কাজ করে দিয়ে দিছে, আমরাও এরকম সিম্পলের ভিতরে করে ফেলব, ঠিক আছে। তো প্রথমেই আমরা যদি ইয়েতে প্রথমে আমরা কি করব, আমরা ক্যানভাতে আমাদের গিগ ইমেজটা ডিজাইন করব। এখন গিগ ইমেজের সাইজ আমাদেরকে জানতে হবে না? গিগ ইমেজটা ডিজাইন করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে, গিগ ইমেজ সাইজটা কত হবে, গিগ ইমেজ সাইজটা কত হবে। তা আমরা কোথায় যাব, জাস্ট আমি নতুন একটা ট্যাব নিচ্ছি, প্লাস আইকনে ক্লিক করলাম, নতুন একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে আমরা গুগলে আসব। গুগলে এসে আমরা কি জিজ্ঞেস করব, ফাইবার গিগ ইমেজ সাইজ 2024 কত আসছে দেখেন তো, 1280 বাই 769, তার মানে 1280 কিরকম হবে, আমি দাঁড়ান হিমি, 1280 কিরকম হবে সাইজ, 1280 বাই 769 মানে কিরকম হবে সাইজটা, কোন দিকে 1280 থাকবে, কোন দিকে 769 থাকবে, বলেন তো, বলেন কি মনে হয়। হ্যাঁ বলেন, মানে ওয়াইড কত হবে, হাইট কত হবে, 1280 কি ওয়াইডে থাকবে না হাইটে থাকবে, তাই না। আবার 769 কে হাইটে রাখবেন না ওয়াইডে রাখবেন, কি মনে হয় আপনার, কে কে পারবো না, সবাই পারি, এই ইয়ে বলেন পারবেন বলেন তো, এই 1280 ইন্টু 769 বলতে কি বুঝাচ্ছে, ইতি বলতে পারবেন, দাঁড়ান আমরা কথা না বলি, আপনার এই জায়গাগুলো প্রবলেম আছে আমি জানি, এই জন্য এই জায়গাগুলো এনশিওর করা, কারণ আমি যখন ক্যানভাস ক্রিয়েট করাইছি তখন আমি দেখছি অনেকের প্রবলেম আছে, অনেকে বুঝতে পারেন, বিষয়গুলো আমার মাথায় আছে। ইতি বলেন আমরা একটু শিওর হই, উপরের সাইজ বলতে কি বুঝাচ্ছেন, কাউকে কিচ্ছু বলা যাবে না, ওকে বলতে দেন, বলেন এই পূর্ণাপু বলেন, হ্যাঁ, বলেন। আচ্ছা হাইট হবে, আমরা একটু দাঁড়ান আপনার কথাটাকে, এই শুনছেন না সবাই, কি শুনছেন বলেন তো, আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি, ও বলছে হাইট হচ্ছে 1280, হাইট তার মানে আমি এইচ দিয়ে রাখলাম হাইট 1280, আর ওয়াইড হচ্ছে 769, তাই তো। আচ্ছা এখন এই ওর কথার সাথে কে কে একমত আছেন বলেন তো, ইতির মিস ইতির কথার সাথে কে কে একমত আছেন, আপনি মিস না মিসেস, মিস, আচ্ছা থ্যাংক ইউ, ইয়ে কে কে একমত আছেন ওনার কথার সাথে বলেন, কেউ একমত নাই কেন,
উনি কি উনি ভুল করছে? ফাহমিদা একরাম বলেন তো। আচ্ছা দাঁড়ান, আপনি কেন একমত নাই? পারভিন কেন একমত নাই বলেন তো? কি হয় নাই? মানে কি কোন জায়গায় হয় নাই, কেমনে হয় নাই? উনি তো ঠিকই বলছে, আমি দেখতেছি। ধরেন উনি বলতেছে যে হাইট 1280, আর ওয়াইড বলতেছে 769, তাহলে কেন হয়নি? আমি তো বলতেছি হয়েছে, এখন আপনি কি কেন হয়নি কি মনে করছেন? এবার হাত উঠান। আমি তো বলতেছি হয়েছে, আর সবাই বোকা। আপনি বোকাদের দলে যাচ্ছেন? হ্যাঁ, মানে কি মনে করছেন যে হয়নি কেন? হ্যাঁ, হয়েছে তো হাত তুলেন। পারভিন বলতেছে হয়েছে, মানে আমার কথা শুনে মনে হচ্ছে হয়েছে না? আপনার আপনার কি ইয়ে, আপনার আপনার ইয়ে বলেন, আপনার চিন্তা বলেন। আপনার কি মনে হয়? আচ্ছা যাই হোক, উনি ইয়ে, হ্যাঁ হ্যাঁ বুঝতেছে না, হ্যাঁ বুঝবে, একটু পরে বুঝে যাবে, সমস্যা নেই। আমরা একটু ইয়ের কাছে যাই, কে জানে আর কাকে জিজ্ঞেস করবো। রুবা, রুবা বলেন তো। 1200 কোন দিক? এরকম কি, সেটা কি? দাঁড়ান, বলা যাবে না। ওটা কি কি ছিল? আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন হাইট হবে কত? 769। আচ্ছা দিলাম। আর ওয়াইড? ওয়াইড না, আপ ওয়াইড না, ওয়াইড, চওড়া, চওড়া। মনে রাখবেন, একটু একটু নিজেদেরকে একটু কন্ট্রোল করো। আচ্ছা, রুবা বলতেছে এটা, এটার সাথে কে কে একমত আছেন? সবাই একমত। এখন বুঝছেন, মানে আমাদের ব্যানারটা কিরকম, এরকম না? এরকম। তাহলে তাহলে ওয়াইড হচ্ছে কত? 1280। এটা কিন্তু 1280টা কিসে আছে জানেন? কে কে? রাইট, পিকজেল। পিকজেল, এটা মাথায় রাখবেন। আমরা এখানে একটু দেখি আমাদেরকে কি পিকজেলে দেখাইছে কি, দেখেন তো। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার সাকসেস আপনার ঘরে, আপনি যদি বিশ্বাস করেন। গুগলের কাছে সবকিছু আছে, আপনার কারো কাছে ঠেকা নাই। বিশ্বাস করেন আর না করেন, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, ওরা বলতেছে যে আমাদেরকে কি করতে হবে, 2024 সালের নিয়ম অনুযায়ী 1280 ইন্টু 700। আচ্ছা ইয়ে লিঙ্কটা কি শেয়ার করছেন? আচ্ছা থ্যাংক ইউ। 1280 বাই 769 পিক্সেল হবে। আর 72 ডটস পার ইন, তার মানে আমাদের পিক্সেল, পিক্সেল পার ইঞ্চি কত হবে? 70। ওই রেজুলেশন, যেটাকে আমরা বলি রেজুলেশনস। এটা কেন কম হবে জানেন? এই 72, যখন আপনি যখন রেজুলেশন যখন 72 রাখবেন, তখন আপনার ইমেজের ওয়েট কমে যাবে, মানে ইমেজটা হালকা হয়ে যাবে। কিসের জন্য? আমরা তো এটা প্রিন্টের জন্য করতেছি না, আমরা এটা করতেছি ওয়েবের জন্য। ওয়েবের জন্য যত লাইট ইমেজ হবে, মানে হালকা ইমেজ হবে, যে ইমেজের কেবি কম থাকবে, সেই ইমেজ খুব, মানে সেই ইমেজটাকে ফাইবার অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করবে, অথবা যে কোনো ইয়ে বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন, সে অ্যাকসেপ্ট করবে এবং দ্রুততার সাথে সেই ইমেজটা আপলোড হবে। কথা বুঝতে পারছি? দ্রুততার সাথে সেই ইমেজটা আপলোড হবে। হ্যাঁ, আর হচ্ছে এখানে আরেকটা সিস্টেম হলো কি, 100 কেবির ফাইবার গিগ ইমেজের ইমেজ কত কেবি হতে হবে? ফাইবার গিগ ইমেজ সাইজ ইন কেবি, দেখেন এখানে কত? 6.8 কিলোবাইট।
ও বলতেছে 6.8 কিলোবাইট হলে সবচেয়ে বেটার। আসছে না, দেখছেন? হ্যাঁ, 6 KB 7 KB আপনি যদি এমবি করে ফেলেন, এটা লোড হতে সমস্যা হবে, আবার এই ইয়েটা দেখাবে না, ভালো দেখাবে না। হ্যাঁ, মানে একদম কাছাকাছি এসে দেখাবে না। আমরা দেখেননি ওই যে ছবিটাকে ছোট করে ফেলছি 200 বাই 200 পিক্সেল বা 200 বাই 250 পিক্সেল অথবা 500 বাই 500, ওখানে একটু রেজুলেশন কমায় দিবেন, দেখবেন যে ইমেজটা আরো কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি না? এবার আমরা কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। আমরা কোথায় কাজ করব? প্রথমে ক্যানভাতে কাজ করব, রাইট। আমরা ক্যানভাতে এটাতে একটা অ্যাকাউন্ট করে নিই। তাহলে আমি জাস্ট, হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা নেই, ক্যানভা, জাস্ট আমরা ক্যানভাতে যাচ্ছি, আমি ক্যানভাতে ক্লিক করলাম। ক্যানভাতে ক্লিক করার পরে www.canva.com আপনাকে দেখতেছেন, www.canva.com, জাস্ট আমরা canva.com আসলাম। canva.com এ যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে? আমাদের মেল অ্যাড্রেসের মাধ্যমে এটাকে জাস্ট লগ ইন করবেন, লগ ইন অথবা সাইন ইন করবেন। আমরা একটু লগ ইন করে দিই, কন্টিনিউ উইথ গুগল, জাস্ট গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমি লগ ইন করে নিচ্ছি, কন্টিনিউ। তাহলে আমরা কি শিখলাম? যে ক্যানভাতে এসে আমাদেরকে একটা কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেখানে আমাদেরকে কি করতে হবে? লগ ইন করতে হবে অথবা সাইন ইন। আপনি লগ ইনে গেলেও পাবেন, সাইন ইনে গেলেও পাবেন, কোনো প্রবলেম নাই। আর লগ ইনে তখনই আসবেন যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড অথবা মেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে চাইবেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখানে ক্যানভা ফর, ক্যানভা কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? লার্জ কোম্পানি, স্টুডেন্ট, নো প্রফিট অর কি, ও সরি, হ্যাঁ, নন প্রফিট অর চ্যারিটি, রাইট। নন প্রফিটেবল অর্গানাইজেশন যেগুলো থাকে, যে হ্যাঁ, যাদের কোনো যারা কোনো লাভ করতে চায় না, যাদের কোনো বেনিফিট নিতে চায় না, বেনিফিশিয়ারি হতে চায় না, হ্যাঁ, তাদের জন্য স্মল বিজনেস, পার্সোনাল, টিচার। আমরা জাস্ট ধরেন আমরা স্টুডেন্টের মতো করি, ধরুন আমি এটাকে স্টুডেন্ট হিসেবে রাখলাম, ওনার আরও অ্যাকাউন্ট আছে, আমি এটাকে স্টুডেন্ট হিসেবে নিলাম। হাই স্কুল, ইউনিভার্সিটি, প্রফেশনাল ডেভেলপমেন্ট, ভোকেশনাল ট্রেনিং, ট্রেড স্কুল অর আদার। দেখেন স্টুডেন্ট হলে কি হবে? আপনি কি হাই স্কুলের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্ট, মেঘ কাজ বন্ধ রাখেন, কোনো কিছু করা যাবে না। হিমি ছোট্ট একটা প্রশ্ন করছি, উত্তর দিতে পারেননি কিন্তু, ঠিক আছে। এটাকে আমরা কি করব? আমরা জাস্ট স্কিপ করে যাব, আমি স্কিপ করে গেলাম, প্রয়োজন নেই আপাতত, পরে লাগলে আপনি দিবেন। পরে লাগলে আপনারা যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইউনিভার্সিটি দিবেন, প্রফেশনাল অর ডেভেলপার যদি হন, প্রফেশনাল ডেভেলপার দিবেন, আর যদি মনে করেন হাই স্কুল স্টুডেন্ট দিবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার আসার পর আমরা প্রথমে যাব কোথায়? আমি হোমে আসি, হোম থেকে ক্রিয়েট ডিজাইন, ঠিক আছে। ক্রিয়েট এই ডিজাইনের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা চলে আসবো কোথায়? কাস্টম ডিজাইন। কোথায় যাব? আমরা কাস্টম ডিজাইন যাব। আমরা একটু কাস্টম ডিজাইন এখানে আছে কিনা দেখেন তো। কাস্টম সাইজ, আগে আমরা সাইজ নেব না, জাস্ট কাস্টম সাইজে যাবেন। এখানে দেখেন ফর ইউ, ডক্স, তারপর হচ্ছে হোয়াইট বোর্ড, তার প্রেজেন্টেশন। আপনি চাইলে এখান থেকে প্রেজেন্টেশন করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ব্যানার বানাতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই ওয়েবসাইটটা, আবার ওয়েবসাইট যেটা তৈরি করবেন সেটা হচ্ছে কি গ্রাফিক্যালি তৈরি করতে পারবেন। বুঝতে পারছি? জাস্ট ডিজাইনটা দাঁড় করাবেন, ওই ডিজাইন অনুযায়ী দেখে দেখে এটাকে আপনার কোডিংয়ে নিয়ে আসতে হবে, বা ওয়ার্ডপ্রেসে যদি আপনি চান ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন তাও পারবেন, সিস্টেম আছে। তারপর হচ্ছে আমরা কাস্টমাইজে যাব, আর আপলোড থেকে আমরা যদি আমাদের পিসি থেকে বাইরে থেকে কোনো কিছু আপলোড করতে চাই, কোনো ব্যানার, কোনো ছবি, কোনো ইমেজ যদি আমরা আপলোড করতে চাই, তাহলে আমরা আপলোড করতে পারবো। হোয়ার ইউর পিসি, হোয়াটস ইউর প্রবলেম, হোয়াই ইউ ডোন্ট ওপেন ইউর পিসি? ওপেন করেন, সমস্যা নাই, ওপেন করেন, সামনে থাকলে ভালো লাগবে।
আচ্ছা, এরপরে কি হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজ থেকে আবার দেখেন আমরা ওয়াইড, আমাদের কি আছে ওয়াইড, হাইট এবং ইউনিট। ইউনিটটা কি আছে পিক্সেল, পিক্সেল আছে না, পিক্সেলের এখানে ক্লিক করবেন, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। জাস্ট আমরা যেহেতু ওয়েব ব্যানারের জন্য কাজ করব, বেশিরভাগ চেষ্টা করবেন পিক্সেলে কাজ করবেন। বায়ার যদি বলে যে তুমি আমাকে ইঞ্চিতে দাও, মিলিমিটারে দাও, কোনো প্রবলেম না, এক এক কান্ট্রির এক এক রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এবার আমরা কত লিখবো, হাইট আমাদের কত 1280 আর হচ্ছে 769। জাস্ট প্রথমে আমার কাজ হচ্ছে আমি একটা ক্যানভাস নেব, ক্যানভাস নেওয়ার পর এটা পিক্সেলে থাকবে, থাকুক, জাস্ট ক্রিয়েট ডিজাইন। আচ্ছা, এটা নেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান। আমি জাস্ট আমার এখানে হোমে থাকলাম, হোমে থাকার পরে এখানে সার্চ ইউর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস। জাস্ট ধরেন আমি এখানে সার্চ করব কোনো একটা কন্টেন্ট, কি লিখে সার্চ করতে পারি, যে ফাইবার গিগ ইমেজ লিখে সার্চ করতে পারি না, ক্যানভাসে সার্চ করি FIVE ফাইবার, আমরা দেখে আসে কিনা গিগ ইমেজ। জাস্ট আমরা ফাইবার গিগ ইমেজ লিখে সার্চ করলাম, দেখেন সে আমাদেরকে সাজেস্ট করতেছে। এবার দেখেন অনেকগুলো গিগ ইমেজ অলরেডি আমাদের সামনে চলে আসছে, আসছে না? হ্যাঁ, এই ফাইবার গিগ ইমেজগুলোর সাইজ কিন্তু ওইটাই 1280 বাই 769। এবার বুঝছি না, 17টা অলরেডি আমাদেরকে দেওয়া আছে। এর ভিতরে পেইড আছে, ফ্রি আছে, এর ভিতরে পেইড আছে, ফ্রি আছে। আপনি দেখেন, এই দেখেন আসছে না, এই দেখেন এগুলো হচ্ছে, ধরেন আপনি যদি যদি এটা দিয়ে করতে চান, এই দেখেন ক্রিয়েট কাস্টম সাইজ, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, আমরা চেঞ্জ করে ফেলবো না। কোনটা এটা, এটা মেবি প্রো হবে, অত ব্লু দিলে সমস্যা। আচ্ছা, দেখেন কেমন আসে, দেখছেন কিরকম আসছে। নো থ্যাঙ্কস, আমি একটু নো থ্যাঙ্কস দিয়ে দিই, এত বেশি থ্যাঙ্কস দিলে সমস্যা। হ্যাঁ, এখন দেখেন, এ দেখেন এখান থেকে চাইলে এটাকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন, চাইলে এটাকেও কাস্টমাইজ করতে পারবেন। একদম কোথায় সার্চে এসে আমরা জাস্ট ফাইবার গিগ ইমেজ লিখে সার্চ করব, পাবো না? আপনি যদি সার্চে এসে লেখেন ইউটিউব থাম্বনেল, থাম্বনেল THUM BANIL মনে হয়, এরকম না, ইউটিউব থাম্বনেল ইমেজ, থাম্বনেল, এই দেখেন এগুলাকে আপনি ইউটিউব থাম্বনেল হিসেবে কই, অতটা সাজেস্ট করতেছে না। আচ্ছা, ইউটিউব, তারপর হচ্ছে আপনি যদি ইউটিউব ব্যানার ইউজ করতে চান, ইউটিউব চ্যানেল ব্যানার, চ্যানেল ব্যানার, জাস্ট দেখেন, দেখছেন ইউটিউব ব্যানার ইমেজ কিরকম হয়, দেখছেন এগুলা না, এই দেখেন এই মাঝখানে আছে যে, মাঝখানে আছে যে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা এরকম হবে, জাস্ট আমাদের সব কিছু কোথায় থাকবে, একদম মিডল পজিশনে থাকবে। এগুলো হচ্ছে ইউটিউব ব্যানার ইমেজ। করতে পারবেন না আপনারা, আপনারা তো অলরেডি করছেন, হ্যাঁ অলরেডি কাজগুলো করছেন। ইউটিউব ব্যানার ইমেজ দেখেন, যারা করেননি তারা করে ফেলবেন, ঠিক আছে। আজকে আবার দেখাই দিচ্ছি। এরপর আসেন, এরপর যদি ফেসবুক কাভার পেজ ইমেজ, ফেসবুক কাভার পেজ নাকি, ফেসবুক COVR কাভার পেজ ইমেজ, PAG পেজ IMG ইমেজ, এই দেখেন এগুলো হচ্ছে ফেসবুক কাভার। এটা এটা না, এটা এসব টাইপের এগুলা, এগুলা হ্যাঁ ফেসবুক কাভার পেজ ইমেজ, এগুলা, এগুলা দেখছেন ফেসবুক কাভার পেজ ইমেজ, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমরা যাই, আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাই। আমরা তাহলে কি করব, ক্রিয়েট এ ডিজাইনে আসব। ডিজাইনে এসে দেখেন ক্রিয়েট এ ডিজাইন, এই যে আমি আগে ইয়ে করছি না, সাইজটা দিয়ে রাখছি, এই জন্য সে আমাকে বারবার দেখাচ্ছে। আমি একটু হোমে যাই, হোম থেকে ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইন থেকে আমরা কোথায় চলে আসবো, কাস্টম সাইজ। ডিরেক্ট কাস্টম সাইজে এসে ক্লিক করবেন। আসেন 1280 বাই 769, 769 কিসে আমরা, পিক্সেল। পিক্সেল থেকে আমরা কি করব, জাস্ট ক্রিয়েট। হ্যাঁ সরি সরি, আজকে ভুলে গেছি রে। না ভুলে গেছি মানে আমি আমার ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছি। ফোনই হ্যাং হয়ে গেছে। আচ্ছা, এরপর তাহলে আমরা কি করব, ইউএস প্লেস, এটা ক্যান্সেল করব, জাস্ট আবার ক্যান্সেল। এখন দেখেন আমরা কি করে ফেললাম, আমাদের আমাদের কাঙ্ক্ষিত ইয়েটা করে ফেলছি। আমাদের দাঁড়ান দাঁড়ান, না না, আচ্ছা আমরা কি করলাম, আমরা তাহলে প্রথমে ক্যানভাস নিলাম। ক্যানভাস নেওয়ার পর এখানে নিচের দিকে দেখবেন, এ দেখেন এটাকে ছোট করতেছি না, জুম, এই জুম ইন না আউট, জুম আউট, রাইট, এটা হচ্ছে জুম ইন। এ দেখেন বড় করতেছি এভাবে, দেখছেন, এরকম করতে পারবেন। এরপর কি করবেন, এটা হচ্ছে আমরা ফাইবার গিগ ইমেজের জন্য নিলাম। ফাইবার গিগ যখনই এরকম সাইজের নিলেন কোনো প্রবলেম নাই। এবার আপনি এখানে একটা সার্চ টেমপ্লেট পাবেন, এই সার্চ টেমপ্লেট এসে লেখেন ফাইবার গিগ ইমেজ। এখানে কিছু ইমেজ আমাদেরকে সাজেস্ট করবে, ঠিক আছে। তো আমরা ফাইবার গিগ ইমেজের জন্য ধরুন আমরা কেমনটা নিতে পারি, একদম একদম সিম্পলের ভিতরে নেব। আমরা সিম্পলের ভিতরে নেব, একটা ডিজাইন নেব। সিম্পলের ভিতরে গর্জিয়াস, রাইট। সিম্পলের ভিতরে আমরা নেব কই, না প্রো তো প্রোই, প্রো তো প্রোই। আচ্ছা আমি এটা নিলাম, দেখেন এটা নেওয়ার পর এবার আমি কি করব, একদম কাজ হচ্ছে সিম্পল, শুধু বুঝেন। দেখেন এটা আমি নেওয়ার পর এটা ফিক্সড হয়ে গেছে, আমার ওই সাইজের উপর চলে আসছে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, প্রথমে একটা ক্যানভাস নিলাম, ক্যানভাস নেওয়ার পরে এখানে সার্চে আসলাম, ঠিক আছে। 1280 বাই 769 একটা ক্যানভাস নিলাম। ক্যানভাস নেওয়ার পর এখানে সার্চ আসলাম, এসে ফাইবার গিগ ইমেজ লিখলাম, লিখে সার্চ করার পরে এই ফাইবার গিগ ইমেজ যতগুলো আছে প্রো এবং ফ্রি সবগুলো আমাকে সাজেস্ট করলো। সাজেস্ট করার পরে এখান থেকে যে কোনো একটাকে আমি কি করলাম, জাস্ট এটার উপর ডাবল ক্লিক করলাম, এটা আমার ক্যানভাসের উপর চলে আসছে। কথা বুঝছি না? আচ্ছা, আসার পর এবার আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা কি করব, একটা কথা বলি, এখানে আপনার ইমেজটা দেখেন, এখানে কি কি আছে দেখেন, ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, কন্ট্যাক্ট আছে, অ্যাড্রেস আছে, ঠিকানা আছে। ফাইবারে যখনই আমরা গিগ ইমেজ দিব এই সকল কিছু থাকা যাবে না। কি কি থাকা যাবে না, কোনো মেল থাকা যাবে না, ফোন নাম্বার থাকা যাবে না, কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকা যাবে না, কোনো ধরনের কন্ট্রাক্ট হয় এখানে শেয়ার করা যাবে না। তাহলে কোথায়, এ দেখেন এখানে সে কি কিছু শেয়ার করছে, জাস্ট একটা কালার অফার, একটা ব্যানার ডিজাইন করছে, উনিকে কাজ পায়নি। কয়টা কাজ পাইছে আমরা একটু দেখি, উপরে দেখলে বুঝবো। অলরেডি 163টা কাজ উনি করে ফেলছে, 15টা ওনার কাজ চলছে, চলছে না। এখানে দেখেন ইনি কি করছে, ওই এটাই তো নাকি, ইনি দেখেন 273টা কাজ অলরেডি করছে উনি, 13টা ওনার অর্ডার রানিং আছে, দেখেন, ঠিক আছে। তো তাহলে তাহলে সব মিলে আমরা বুঝলাম যে যতটুকু কি হয় সিম্পল করা যায়।
তো এবার আসেন আমরা আবার একটু দেখি, দাঁড়ান এবার আমি একটু ফাইবারে যাই, আমরা একটু ফাইবারে যাই, ফাইবার থেকে কথা না বলি, কথা না বলি, আমি একটু অপশনে গেলাম, অপশন থেকে আমি প্রথমে যাচ্ছি কোথায়, সার্ভিস অপশন, সার্ভিস অপশন থেকে আমি একটু কান্ট্রি কই, ও সেলার ডিটেলস, সরি সেলার ডিটেলসে লেভেল 1, লেভেল 2, তারপর হচ্ছে লেভেল 1 বাদ দিলাম, টপ রেটেড, এবং লেভেল 2 থাকলো বাংলাদেশ, তারপর হচ্ছে 151টা কান্ট্রি আরও আছে যারা পাক, কই দেখেন তো, পিতে যাব, এরপর হচ্ছে ইন্ডিয়া, জাস্ট আমরা ইন্ডিয়া দেখব, ইন্ডিয়াটা এই পাশে আছে, রাইট, এই 3টা কান্ট্রি আমরা দেখব যেহেতু এদের জিওগ্রাফি আমাদের মতো, ঠিক আছে। দেখেন তো আমাদের এই যে গিগগুলো আসছে এগুলো ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ, দেখেন সবগুলো গিগ এটাই আসছে, দেখেন ব্যানার ডিজাইনটা দেখছেন, দেখেন উনি 52টা কাজ করছে অলরেডি, ইনি কয়টা কাজ করছে দেখেন, 35টা কাজ করছে অলরেডি, লেভেল 2 সেলার, দেখেন দেখছেন, দেখছেন, দেখছেন না, আচ্ছা থাকুক, জাস্ট একটু আইডিয়া নিলাম, এবার এই আইডিয়াটাকে কাজে লাগাবো, চেষ্টা করব আমরা আমার মতো। আচ্ছা তাহলে প্রথমে আমি এখানে লিখতেছি, এটা দেখেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে জাস্ট ইয়ে দিলাম, আমি প্রথমে এরকম করে শুরু করতে পারি, এক্সপার্টিস বা এক্সপার্টনেস, ধরুন প্রথমে আমার হেডিং থাকলো, আমি আমার মতো করলাম, আমার হেডিং থাকলো এক্সপার্টনেস, ঠিক আছে, এক্সপার্ট, এক্সপিআর, এক্সপার্টনেস ডাবল এস হবে না, এক্সপার্ট, হ্যাঁ শুধু এক্সপার্ট দিতে হবে, এক্সপার্ট, তাহলে শুধু এক্সপার্ট, বা এখানে আরেকটা জিনিস যোগ করে আই এম, আই এম এক্সপার্ট, বা আই এম, আপনারা লিখতে পারেন কি আই এম স্পেশালিস্ট, আই এম হ্যাঁ আই এম স্পেশালিস্ট, তারপর স্পেশালিস্টের যদি কোনো অল্টারনেটিভ, হ্যাঁ বা অন্য কোনো যদি কোনো ইয়ে থাকে, আলাদা যদি কোনো ইয়ে থাকে, শাব্দিক অর্থ থাকে বা ইয়ে থাকে, তাহলে ওটা দিবেন, আই এম এক্সপার্ট, দাঁড়ান আমি একটু, আচ্ছা আই এম এক্সপার্ট দিলে ইন দিতে হবে, অবশ্যই ইনটা ইউজ করতে হবে, হবে না, আই এম এক্সপার্ট ইন, লম্বাই দেব, হ্যাঁ লম্বাই দেব, আগে লিখে ফেলি, আই এম এক্সপার্ট ইন দিলাম, আই এম এক্সপার্ট ইন লিখলাম, এবার আসেন কি করি, কি করি, দ্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ডেভেলপার, বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড ডিজাইন, ঠিক আছে। তো আমরা আরেকবার একটু দেখে আসি, ফাইবারগুলো দেখে আসি, দাঁড়ান, ডিজাইন ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক্সপার্ট, এটা এটা দিতে পারি না, ওয়েবসাইট এক্সপার্ট, এখানে দেখেন ডিজাইন ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, শুধু এটা দিল ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, এটা দিল ডিজাইন প্রফেশনাল, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইউর বিজনেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আচ্ছা তাহলে আমরা আগে এবার একটু এখানে যাই, কই জানি কইগুলো, এটা
আমরা প্রথমে লিখে ফেলি ওয়ার্ডপ্রেস, ডব্লিউ ও ডব্লিউ আর টি ওয়ার্ড পি আর ই ডাবল এস, ওয়ার্ডপ্রেস লিখলাম। এবার এর সামনে পিছনে আমরা কিছু অ্যাড করব। কি করতে পারি, যে ধরেন যে আমরা কি লিখতে পারি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ডিজাইন অ্যান্ড রিডিজাইন। এর নিচে না, ডিজাইন অ্যান্ড রিডিজাইন, ধরেন আমরা ডিজাইন অ্যান্ড রিডিজাইন দিলাম, আমাদেরকে কি করবে, ডিজাইন অ্যান্ড রিডিজাইন। ওখানে ওখানে সিস্টেম আর এখানে সিস্টেম পার্থক্য আছে। কেউ আমাদেরকে দিয়ে ফুললি ওয়েবসাইট ডিজাইন করাবে না, আমাদেরকে বেশিরভাগ রিডিজাইনের কাজ দেবে, একটা ল্যান্ডিং পেজের কাজ দেবে, একটা সেকশনের কাজ দেবে প্রথম অবস্থায়। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন ওই ক্লায়েন্টে আপনাকে আবার হায়ার করবে যে তুমি আমার একটা ওয়েবসাইট তৈরি করে দাও, এটা করে দাও, সেটা করে দাও, বা সে কাউকে সাজেস্ট করবে। তা আমি আগে আগে দেখি, এরপরে প্রয়োজন আমরা আবার চেঞ্জ করব। তাহলে ওয়ার্ডপ্রেস আমরা কি করি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফর ইউ, নিচে দিতে পারি ফর ইউ, সেটা যেমনই হোক, তার বিজনেস হোক। ফর ইউ মানে কি, বিজনেস বললে বিজনেসটা কিন্তু কি হয়ে যায়, ফিক্সড হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি না ফিক্সড করতে, হ্যাঁ, যে আমরা চাই যে সে আমাদের টাইটেল দেখে বুঝতে পারবে আমরা কি করতে চাই, যে ফর ইউ। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড ডেভেলপমেন্ট, বেশি বড় হয়ে যাচ্ছে না কি, ক্রিয়েট অ্যান্ড সব দেবো, সব দেবো, ধৈর্য, যখন যেটা লাগবে তখন সেটা করবো, আগে লিখে ফেলি। তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দিই, ক্রিয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, DEVELOPMENT, রাইট, ডেভেলপমেন্ট। বেশি বড় হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, এগুলো ডিলিট করে দিলাম আপাতত, এগুলো ডিলিট করে দিই, দাঁড়ান। আচ্ছা, ওটাতে আমরা অর্ডার নাও করে দিব, আর নাইলে থাক থাক, মুছে দিয়ে লাগবে না, আমরা আমাদের মতো সাজাবো, সমস্যা নেই। আচ্ছা, আমি এটাকে একটু দাঁড়ান, এখান থেকে এটাকে একটু ছোট করে দিই, এটাকেও একটু ছোট করে দিই, তাহলে আমরা একটু জায়গা পাবো এখানে। আমি এটাকে একটু এখানে নিয়ে আসি, কালার টালার চেঞ্জ করে দিব, ঠিক আছে। এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, আপনারা আপনাদের মতো করেন, আমি আগে আমারটা সেট আপ করি। আচ্ছা, এটা লাগবে না, এটা বেশি সমস্যা করতেছে। আচ্ছা, বেশি উপরে নেওয়া যাবে না, বেশি উপরে নিলে কিন্তু আবার কেটে যাবে, ঠিক আছে। দাঁড়ান, জাস্ট আপনার কি করবেন, লিখে ফেলবেন আগে, না না লিখলে সাজাইতে পারবেন না, সব সময় একটা ভয় থাকবে, এই জন্য আগে লিখে ফেলবেন। আপনারা দেখেন যারা ব্যানার টানা প্ল্যাকার ফেস্টুন তার আগে লিখে ফেলে, তারপর আবার সাজায় বসে বসে, ঠিক আছে। আই উইল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আচ্ছা, ক্রিয়েট না দিয়ে ডিজাইন দিই না, ক্রিয়েটটা এখানে কেমন জানি, ক্রিয়েট মানে কেমন জানি হয়, DESIGN, ঠিক আছে। আমি এটাকে একটু দাঁড়ান, অফ, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তাই তো। এটাকে ছোট করে ফেলি, তারপর সাজাই। এটাকে আরেকটু ছোট করে,
বেশি না। এটা কেটে যাবে না, হলে মাঝখান বরাবর দিতে হবে তো। আচ্ছা আপাতত এইভাবে থাকুক, এরপরে আরো আরো কাজ করব না। আচ্ছা তাহলে আই এম এক্সপার্ট ইন, দেখেন আই এম এক্সপার্ট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড রিডিজাইন। আচ্ছা এবার এটার উপর ক্লিক করি, ক্লিক করার পর আমরা একটু অ্যালাইনমেন্টে যাই। হ্যাঁ এটা মাঝখান মিডল পজিশনে দিয়ে দিলাম অ্যালাইনমেন্ট। এরপরে স্প্যাচিং এ যাই, একটু স্প্যাচিং, স্প্যাচিং আসলাম, স্প্যাচিং থেকে আমি একটু লেটারটাকে একটু স্প্যাচিং করে দিতে হবে। লেটারটাকে স্প্যাচিং করলে বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে মূলত ব্যানার ডিজাইন যাই শিখাচ্ছি যে যেরকম হবে, কিছু সেকশনের কাজ আপনারা দেখেন কিভাবে করে যাবেন। একটু স্প্যাচিংটাকে একটু, ওটার সাথে এটা লেগে গেছিল না, একটু গ্যাপ করে দিই। এখন দেখেন তো, তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওকে ফাইন। এবং এই লেখাটা একটু আমি মাঝখান বরাবর রাখছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কেমন মিডলে রাখছি, বাকিটা বড় নিচে নিচে আছে, কোনো প্রবলেম নেই। এবার এরপরে এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমার আর তেমন কিছু লেখার ইয়ে নাই। এবার আমি আরেকটা, আচ্ছা আমি একটু টেক্সটে যাই, একটু টিতে আসবেন টেক্সটে, টেক্সট থেকে এখানে হেডিংয়ে যাব। ফর, আমি এখানে কি লিখব, ফর ইউ, ফর ইউ অ্যান্ড ইউর বিজনেস, এরকম লিখতে পারবেন। ফর ইউর বিজনেস, ফর ইউর বিজনেস দিব না। আচ্ছা ঠিক আছে, এটা ছোট করে দিব তো, ছোট করে দেব। আচ্ছা দাঁড়ান একটু এই জায়গায় দেখি, অর্ডার নাও, ছোট করলে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ওই সাবহেডিং দিব না, এই দেখেন ফর ইউর বিজনেস, সাবহেডিং ওখান থেকে করা যাবে, ওটাকে ওটাকে ওয়েটটা কমাই দিলে ওটা করা যাবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা আমরা সাবহেডিং দিয়ে দেখি একবার, হেডিং জাস্ট অ্যাড ইউর সাবহেডিং, সাবহেডিং আসলাম। ফর ইউর বিজনেস বা জাস্ট ফর ইউ, এরকমটাও লিখতে পারেন, দিলাম। দেওয়ার পর আমরা চাইলে এখানে কালার টালার চেঞ্জ করে দিতে পারি না, কালার তো চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এখানে টেক্সট কালারে যাবেন, টেক্সট কালার থেকে আপনি চাইলে যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এখানে আসলাম, এখান থেকে আপনি চাইলে দেখেন গোল্ডেন করে দিতে পারবেন, আপনার মতো করে আপনি কালারটাকে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি এটাকেই রাখতেছি আপাতত, এটাকেই রাখলাম। ফর ইউর বিজনেস, জাস্ট ফর ইউর বিজনেস। এবার আমরা কি অ্যাড করব, আবার একটু আমরা যাই, এখানে গেলেই দেখতে পাবো। এবার আমরা একটা বাটন করতে পারি অর্ডার নাও, আর কি করতে পারি ওয়ার্ডপ্রেস, তারপর লোগোগুলো অ্যাড করব। তাহলে লোগোগুলো কোথায় পাবো, জাস্ট গুগলে আসবেন, গুগলে এসে লেখেন প্রথমে ওয়ার্ডপ্রেস লোগো,
কিরকম কিরকম লোগো নেবেন? অবশ্যই পিএনজি লোগো নেবেন। কি লোগো নেবেন? পিএনজি লোগো নেবেন, রাইট। পিএনজি, আমি জাস্ট ইমেজে গেলাম, ইমেজ থেকে আমরা পিএনজি দেখি, সেভ ইমেজ কি আসে এটা দেখি। পিএনজি না, ডাউনলোড, জাস্ট ডাউনলোড। এরপর আমরা কি নিব? উকমার্স। উকমার্স নেবেন না? উকমার্স না, আচ্ছা ওরা কিভাবে দিছে? ওরা উকমার্স কেউ গোল দিছে, কেউ ইয়ে দিছে। হ্যাঁ দেখেন বেশিরভাগই রাউন্ড নাকি? তাহলে আমরাও যাচ্ছি, আমরা এখানে যাই উকমার্স। কেউ এরকম দিছে, কেউ এরকম দিছে, এটাই বেশি, বা এটা দিতে পারেন। সবগুলো একই রকমের, হ্যাঁ একই সাইজ এবং একই রকমের হবে, অবশ্যই সবগুলো একই এবং একই রকমের হতে হবে। আচ্ছা এরপরে হচ্ছে এটাকে একটু ডাউনলোড করে রাখুন। আচ্ছা এরপরে নেব আমরা কি? এলিমেন্টর। এলিমেন্টর লোগো পিএনজিতে আসলাম, দেখেন আমি পিএনজি, এটা কি পিএনজি? জাস্ট সেভ অ্যাজ ইমেজ, ডাউনলোডস, তারপর হচ্ছে এটা কি পিএনজি, সেভ অ্যাজ ইমেজ, ডাউনলোড। আচ্ছা এরপর হচ্ছে আর কি আছে? র্যাঙ্ক ম্যাথ আসছিও বা ইয়েস্টা আসছিও দি না, ইয়েস্টা আসছিও, রাইট। ওয়াই ও না, ওয়াই ও এস, ইয়েস্ট আসছিও কই? এটাই তো না, দাঁড়ান একটু দেখি, এটাই তো, এটাই তো। আরেকটু আরেকটু দাঁড়ান, আরেকটু ক্লিয়ার দেখি, ক্লিয়ার পাই কিনা কোথাও। একটা জিনিস দেখি ওরা কিভাবে ব্যবহার করছে। এটাই তো না, আচ্ছা আমরা যদি এরকমটা পাই কিনা দেখি। এটাই তো না, রাইট। পিএনজি কিনা এটা দেখতে হবে। সেভ অ্যাজ ইমেজ, জাস্ট এসইও, জাস্ট এখানে। এটা কোথায় যাচ্ছে? ডাউনলোডে না, সেভ অ্যাজ, হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখছিলাম, দাঁড়ান ওটা আমি একটু খুঁজে বের করি। ডি জাস্ট ধরেন এই ডিটা তো আমরা বুঝতেছি না, ঠিক আছে, আমি এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। নেওয়ার পর এটা কি লিখে সার্চ দিবে এটা কিন্তু বুঝতেছি না, তাহলে কি করব? ফুল স্ক্রিন করে নিয়ে জাস্ট স্ক্রিনশট দেব। এখন স্ক্রিনশট দেব, বুঝতেছি না তো এই জন্য তো স্ক্রিনশট নিচ্ছি। বুঝেননি? আমি নিজে বুঝতেছি না এই জন্য স্ক্রিনশট দিচ্ছি। একটু দেখেন, শুধু দেখেন, দেখতে থাকেন কিভাবে কি করি দেখেন। এরপর আবার আমরা কি করব? আমরা আমাদের গুগলে আসবো, তাই তো? কি করবেন? এরকম এরকম সার্চ করতেছেন, এর পাশে কি পাবেন? একটা সার্চ বাই ইমেজ, মানে ইমেজ দিয়ে ইমেজ সার্চ করব, ইমেজটাকে খুঁজে নিয়ে আসবো। এই সার্চ বাই ইমেজের এখানে ক্লিক করব, ক্লিক করে আবার কি করব? আপলোড ফাইল, জাস্ট আপলোড ফাইলে যাব। আপলোড ফাইল কোথায় রাখছি? ডেস্কটপে রাখছিলাম, গ্যালারিতে দেখাচ্ছে, দেখেন জাস্ট আপলোড করে দিলাম। আপলোড করে দিয়ে এবার দেখেন তো এটা আসছে না?
আসছে, দেখেন এখন এখন আমরা ধরেন এটা হচ্ছে কি ডিমান্ড ল্যাব অ্যাপস, এটা এক ধরনের অ্যাপস দেখা যাচ্ছে। দেখেন আমরা একটু যাই, হ্যাঁ, দিস ক্যাম্প ডাউনলোড, দেখেন ডিবি ওয়ালেট। আচ্ছা দাঁড়ান, এখন এটা সম্পর্কে যদি আমরা জানতে হয় তাহলে কিভাবে এটার হয়তো আমরা কাজ জানি কিন্তু লোগোটা হয়তো জানি না। যদি জানতে হয় আপনাকে কি করতে হবে, ইউটিউবে এসে সার্চ করবেন, গুগলে এসে সার্চ করবেন, এটা ডিটেলস সম্পর্কে জানতে ইউটিউবে এসে সার্চ করবেন। এটা মূলত আমার মনে হচ্ছে যে একটা ইয়ে হবে, এটা এক্সটেনশন হবে মূলত গুগলের মেবি, দেখি তো দাঁড়ান, প্লে বাই, না এক্সটেনশন না, একটা সফটওয়্যার হতে পারে, লেটার একটা সফটওয়্যার। এটা আপনারা একটু ইউটিউবে এসে সার্চ করবেন, ইউটিউবে জাস্ট ধরেন আমরা এখানে গেলাম, কই এখানে ফেসবুকের এখানে যাই দেখি কি বলে, 129 লাইক, হাউ টু ওয়াচ। আমরা ইউটিউবে যাই, একটু ইউটিউবে সার্চ করে দেখি, জাস্ট ইউটিউব থেকে ওটার নাম কি ছিল, DISPCAM, আসেন দেখেন চলে আসছে। লোগো না, আচ্ছা দাঁড়ান, এটা গুগলে সার্চ করতে হবে, দাঁড়ান গুগলে সার্চ করলে হয়তো পেতে পারে। তো এখানে সার্চ করতেছে, এটাই তো, এটা না, এটা এই তো সফটনেক, এটাই তো, এই লোগোটাই তো, হ্যাঁ এটাই ছিল। আচ্ছা এটার এখানে ডিসমিস, আমি একটু এটার ওয়েবসাইটে যাই, একটু ওয়েবসাইটে সোজা বসুন, এখানে আসলাম, আসার পরে আসবেন, এখানে আসার পর এটা সম্পর্কে জানবেন। এটা এখন গুগলের গুগল অথবা ইউটিউবে এসে আপনার সার্চ দিবেন, সার্চ দিলে জানবেন। আবার এখানে কিছু ভিডিও থাকে, এখানেও কিছু ভিডিও থাকবার কথা, একটা গাইডলাইন থাকার কথা। আচ্ছা যাই হোক, এটা আপনারা একটু খুঁজে দেখেন, এটা আমরা দেব না আপাতত, আমাদের দরকার নেই। তারপর আমরা কি করব, না এটা এমনি দিব না, এমনিও দিব না, অতটুকু এখনো পৌঁছতে পারেননি। তারপর হচ্ছে আমরা তাহলে কোথায় যাব এখন, কই আমাদের ইয়েটা কই, হ্যাঁ এখানে আসবো। এখানে আসার পর এবার আমরা লোগোটা অ্যাড করব, লোগোটা কি করব, অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা লোগোগুলোকে আপলোড করব। জাস্ট আমরা কোথায় আসবো, আপলোড, কোথায় যাব, আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে আপলোড ফাইলে যাব, রাইট, আপলোড ফাইলে যাওয়ার পরে ডাউনলোডে আসব। ডাউনলোড থেকে ধরেন এই সবগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি, আমার ক্যানভাতে আপলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আপলোড হোক, আসুক, সমস্যা নেই। সবগুলো আপলোড হোক, আপলোড হওয়ার পরে এটাকে নিয়ে আসলাম এখানে,
অল্টার এবং সরি, এটা এক সাইডে ধরে জাস্ট এভাবে ট্র্যাক করবেন, জাস্ট এটাকে ট্র্যাক করবেন। এই একদম নয়েজ করলে বেরিয়ে যেতে হবে, কোনো কথা নাই। কথা বলবেন, কাজ দেব, এখনই দেব। এরপরে এখানে দেখেন এটাকে নিয়ে আসলাম জাস্ট। আচ্ছা, এটা একটু প্রবলেম আছে জিনিসটা, এটাকে দেখি। দুটোকে সেমই, এটা রাইট। কিভাবে সমান করবেন এটার উপর রাখলাম। সেম সেম না? এই দেখেন এটা সমান সিরিয়াল কিভাবে করবেন, এই যে এই যে এখানে এখানে রাখার পর এই যে এখানে সেন্টার অ্যালাইনমেন্ট যখন হবে তখন এই দেখেন এখানে একটা, এই যে দেখেন একটা রুলার আসছে না নিচে, জাস্ট এটা সমান সমান হয়ে গেছে। এটা আরেকটু হালকা বড় হবে, এটা তাইলে হয়ে যাবে। এবার দেখি বরাবর, এবার ঠিক আছে। 19-20 এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে। এরপরে হচ্ছে আমরা কি আনবো, এটা আনবো কমার্স। ও আচ্ছা, গোলটা, হ্যাঁ রাইট। কমার্স নিয়েছি না, তাহলে কি লাগবে? ওয়ার্ডপ্রেস সবার প্রথমে থাকবে না? না, এটা ওয়ার্ডপ্রেসটা ভালো হয়নি না, ভালো হয়নি রে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লোগো, এরকম। আচ্ছা, নিচের দিকে আসলে পাবো, দাঁড়ান। পিএনজি আসলে তো ইয়ে হওয়ার কথা, কোথায় জানি, এখানে এখানে একই আসলো, একই আসলো, সমস্যা নেই। এবার আমরা জাস্ট ডাউনলোড নিলাম, নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ইয়েতে। আমাদের ইয়েটা কই, এখানে মেবি, হ্যাঁ, আপলোড। আপলোড থেকে এই দুইটাকে আপলোড করে ফেলি। আপলোড করলাম, আপলোড করার পর এবার এটাকে ছোট করব। এটাকে কি করব, ছোট করব। হ্যাঁ, বুঝি নেই, না দাঁড়ান। এরপরও তাহলে এবার হচ্ছে ওয়ার্ডপ্রেস দিলাম, এলিমেন্টর দিলাম, কমার্স দিলাম, আর হচ্ছে জাস্ট এসইও না। এসইওর কাজ কিন্তু লাস্টে হবে। প্রথমে ওয়ার্ডপ্রেসে আসবেন, ওয়ার্ডপ্রেস থেকে কোথায় যাবেন, এলিমেন্টরে ডিজাইন করবেন, ডিজাইন করে একটা নর্মাল সাইটকে কিসে করবেন, কমার্স অথবা ই কমার্স সাইটে রূপান্তর করবেন যদি বলে, তারপর হচ্ছে এসইও করবেন নাকি। আপনারা
মোটামুটি সবগুলাতে সফল। দিলাম, থাকুক আপাতত। এবার আমরা একটু এলিমেন্টসে যাই, এলিমেন্টসে ক্লিক করলাম, ঠিক আছে। এলিমেন্টসে ক্লিক করার পরে জাস্ট আমি একটা কাজ করে আগে দেখি এখানে কি আছে। এটাকে নিই, ফ্রেম নিই, ফ্রেম এটাকে নিলাম, ধরুন এই ফ্রেম, তাই তো। এটাকে নেওয়ার পরে জাস্ট এখানে রাখলাম, এরকম নিলাম, রাইট। এবার এটাকে আমি একটু কপি করব, কপি করার পর এটাকে কেটে দিলাম, আবার কি করব, এটাকে কপি করব, এবার কি করব, এটাকে কেটে দিলাম, আসুন, ঠিক আছে। এটাকে একটু বড় করতে হবে, দাঁড়ান, জাস্ট ইমেজটাকে বড় করব, ঠিক আছে না? ঠিক আছে কি? এবার কোনটা কোনটা এখানে দেখা যাবে না, সাদার উপর বসাবো তো দেখা যাবে না, দেখা যাবে না। এটার কথা বলতেছেন? বাহ, গুড, ভেরি গুড, আপনারা তো খুব ভালো কাজ জানেন। বাহ, আমার খুব ভালো লাগছে আপনাদের এই বিষয়টা। দেখেন আমি কিন্তু অল্টার চেপে ধরে কপি করতেছি, আপনারা কিন্তু খেয়াল রাখেন, অল্টার চেপে ধরে কপি করব। আবার আবার দেখেন, এটা তো প্রথমে কি আনলাম, ফ্রেম আনলাম, তাই তো। এখানে ফ্রেমে আমি এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে ফ্রেমে আসলাম, ফ্রেম থেকে এখানে সার্কেলটা ক্লিক করলাম, তাই তো। ক্রিয়েট করার পরে আমি আবার কি করলাম, এখানে সবগুলো বসাইছি। কপি করলাম কিভাবে, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর দেখছেন না ওটা, জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার বসালাম, বসানোর পর আবার ইমেজটাকে বাদ দিয়ে দিলাম, ব্যাক স্পেস দিয়ে ক্লিক করে ইমেজটাকে বাদ দিয়ে দিলাম। এবার জাস্ট এটাকে এখানে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি একটু সাইজ করব, ঠিক আছে না? আবার বোঝা যাচ্ছে না? আচ্ছা, এবার দেখেন পিকটাকে কেটে গেছে। আচ্ছা দাঁড়ান, এখন ঠিক আছে, এখন ঠিক আছে বরাবর। হ্যাঁ, দাঁড়ান, তাহলে এটাকে বের করে ফেলি। কন্ট্রোল জেড দিলাম, দিয়ে এটাকে ফিরে আসলাম, কই কেটে গেছে? না, এই দেখেন, ঠিক আছে। তারপর আবার সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একসাথে ছোট করে দেব, দেখছেন, একসাথে ছোট করে দিলাম। এবার আমরা এখানে কি করব, এখানে আসেন, বর্ডার স্টাইল, আমরা কই জানি এটা, বর্ডার। আপনারা যদি বর্ডার করতে চান, এই দেখেন, দেখছেন, এই দেখেন, বর্ডার করতে পারবেন। এখানে যদি এরকম চান, এরকম বর্ডার করতে পারবেন, এই দেখেন, দেখছেন। আমি একটু বড় করে দেখাই আপনারা, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন, এখানে আসেন, এই দেখেন, দেখছেন, একটা বর্ডার করলাম, ধরেন আমি এখানে 2 পিক্সেল দিই, দেখেন, একটা বর্ডার করলাম, সিলেক্ট করলাম, জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এই মাউসকে এভাবে ড্র্যাগ করে
সিলেক্ট করলাম। কেউ এখন প্র্যাকটিস করেন না, কেউ ট্রাই করেন না, আমি বারবার বলতেছি শুধু দেখে যান। তারপর হচ্ছে ফ্লিপ। আচ্ছা, ফ্লিপের কাজটা তো এখানে দরকার নাই আপাতত। তারপর হচ্ছে আমি কি জানিস খুঁজতেছি। আচ্ছা, সাইজ রিসাইজ করতে পারবেন এখান থেকে। তাহলে আমরা বর্ডার করলাম, বর্ডার করার পর এখানে যদি আপনি কালার অ্যাপ্লাই করতে চান কোনো প্রবলেম নাই। ধরেন এখন ব্ল্যাক আছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখছেন এই এখানে নিচে একটা কালার আসছে না, এই দেখেন। এটা কিন্তু কিসের উপর, বর্ডার উপর না, এটা হচ্ছে ফিল কালার। ঠিক আছে। এখন ধরেন সুমি সুমি মনে করেন, সুমির আর্গুমেন্ট হলো স্যার এটা পুরাটা যদি মনে করেন এই কালারটা হইতো তাহলে এই জিনিসটা বোঝা যেত না। সুমির আর্গুমেন্ট এটাই তো, কোনো প্রবলেম নাই। তাহলে কি করব আমরা, আমরা কি করব, কিভাবে নিব তাহলে কালারটা, কালারটা কিভাবে নিতে পারি বলেন তো কেউ, মানে বলতে পারবেন, বলতে পারবেন কেউ? আই ড্রপার কি আছে এখানে দেখেন তো? আই ড্রপার কি আছে? আই ড্রপার আছে কিনা দাঁড়ান, আমরা জাস্ট একটু এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে একটু যাই, দেখি এটা কে আসে। না এটা না, এটা পেন্ডের জন্য আসছে। এখানে কই জানি, এলিমেন্টস, এখানে হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কালার। আচ্ছা, এটা হচ্ছে বর্ডার কালার, তাই তো? এটা হচ্ছে একটা হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে শুধু কালার, আর এটা হচ্ছে বর্ডার কালার। বাট আই ড্রপার টুলটা তো থাকে কোনখানে জানি, ডিজাইন। আচ্ছা, না থাকলে আমাদের এখানে এক্সটেনশন আছে না, কালার চিলা, মনে আছে? COLO আর কালার চিলা, গুগল ক্রোম এক্সটেনশন। কি লিখবেন? ক্রোম এক্সটেনশন, CHORME, ক্রোম এক্সটেনশন। ঠিক আছে, বাস এখানে আসবেন, ক্লিক করলাম, অ্যাড। অনেক অনেক কিছু কিন্তু শিখতেছেন একটা ব্যানার বানাতে গিয়ে। হ্যাঁ, আমি তো বানাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি আর কি, প্রসেস দেখাচ্ছি কিভাবে করবেন। কালারগুলো যদি এরকম প্রবলেম হয় তাহলে কিভাবে কালেকশন করবেন বা কারেকশন করবেন, জাস্ট এটাই। অ্যাড হয়েছে না, এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে আসলাম, স্টেনশনটাকে পিন করে নিলাম। পিন করে নেওয়ার পরে এখানে গেলাম, দাঁড়ান পিন করে রাখলাম তো, না লাগবে না। এবার আই এম এক্সপার্ট। এবার আমরা প্রথমে কোনটা চেঞ্জ করব? হ্যাঁ, আমরা কি কালার চেঞ্জ করব? শুধু কালার, এই যে পিছনের এই যে এটুকু কালার আমরা চেঞ্জ করব। আমরা চাচ্ছি যে এটুকু কালার আমরা চেঞ্জ করি। এখানে ক্লিক করলাম, দেখেন কিরকম আসছে, দেখছেন? এরকম আসতেছে না? এটা কোনো ব্যাপার না, এটা আসুক। এখানে ক্লিক করি, আচ্ছা একটু কন্ট্রোল জেড দিয়ে দিই, এরকম আসছে তাই তো? এবার আমরা এই কালারটা কই, আচ্ছা কালার দেখানো চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হওয়ার কথা কোনটা? না, এটা পিছনেও কালার চেঞ্জ হওয়ার কথা। এই জায়গায় কালার চেঞ্জ হওয়ার কথা। এখানে দিলে এরকমটা হচ্ছে কেন? এটা হচ্ছে
কালার, এটা হচ্ছে বর্ডার কালার, এটা হচ্ছে ব্রাইট কালার, রাইট। হ্যাঁ, এটা আমরা চলে যাব কোথায়, এলিমেন্টস। আচ্ছা দেখি, তারপর ট্রাই করে দেখি, আগে কালারটা নিয়ে নিই। কালারটা পিক করব, এখানে আসলো কালার পিকার প্যানেল। কালার পিকার প্যানেল থেকে কি করব, জাস্ট কপি করলাম, তাই তো। এবার আমরা এখানে চাই, দেখি কালারটা প্লেস করা যায় কিনা। এখানে আসলাম, হ্যাশ থাকবে, হ্যাশ জাস্ট কেটে দিলাম, এটা পেস্ট করব। আসছে না কালারটা? আচ্ছা দাঁড়ান, কালারটা আসার পর এবার আমরা এখানে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে অ্যারেঞ্জ ডুপ্লিকেট কপি স্টাইল, কপি পেস্ট, ডুপ্লিকেট। এটা আসবে না কেন, এটা তো আসার কথা। হ্যাঁ, আচ্ছা, ও এটাকে এভাবে বসাতে পারেন চাইলে, কই জানে, শেপে তো চেঞ্জ করার দরকার, শেপে তো চেঞ্জ করতে চাচ্ছি না। শেপ কই, হ্যাঁ হ্যাঁ, না ডিজাইন ঠিক আছে, চাচ্ছি যে এটাকে কালারটাকে চেঞ্জ করতে, দাঁড়ান কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা, এটা আরো আরো সুন্দর হয়ে গেছে দেখেন। হ্যাঁ, না পারে না, খুঁজে পাচ্ছি না, কোথায় জানি, কোথায় জানি। উম, 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 উম। আচ্ছা, এটা পরে দেখবো নি, দাঁড়ান, এটা কোথা থেকে এলিমেন্টস, আচ্ছা দাঁড়ান, আমি একটা এলিমেন্টস নিয়ে আবার একটু দেখি, ট্রাই করে দেখি। এলিমেন্টস, এলিমেন্টস আসলাম, ফ্রেম, জাস্ট ফ্রেমটাকে নিলাম, নেওয়ার পর, হ্যাঁ রাইট, এটাকে এরকমই করতে হবে। জাস্ট ফ্রেমটাকে নিলাম, নেওয়ার পর এখানে আসলাম, আসার পর আমরা গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্ট থেকে আমি ওই কালারটাকে আবার অ্যাপ্লাই করি, পেস্ট। ঠিক আছে, আসছে না, কালারটা আসছে, পেস্ট করলাম, পেস্ট করার পর এবার আমরা, আমাদের কাজ হচ্ছে কি, আপলোডে যাব, তাই তো। আপলোড থেকে এবার আমরা কি করব, ইয়েস্ট এসইও না, এটাকে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটাকে ছোট করলাম, ছোট করার পর এখানে ঢুকিয়ে দেন, কিন্তু এটা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, এই জায়গাটা কেটে যায় কেন। আচ্ছা দাঁড়ান, এবার আমরা বর্ডার করে দেখি। এবার আমরা কি করব, জাস্ট এখানে যাব, এখানে গেলাম, ঠিক আছে। এখানে যাওয়ার পর এইভাবে দেওয়া যেতে পারে, কেমন, এইভাবে দেওয়া যেতে পারে। জাস্ট এবার আমরা বর্ডারটাকে কি করব, অফ করে দিব না, অফ করে দিলাম। এবার আমরা চাইলে এখানে এটাকে অ্যাপ্লাই করতে পারবো, যদি এটা না চান, জাস্ট এটাকে অ্যাপ্লাই। ঠিক আছে, এগুলো বর্ডার বন্ধ করে দিই না, বর্ডার আমরা চাইলে এখান থেকে অফ করে দেব। ঠিক আছে না, কি মনে হচ্ছে? হ্যাঁ, আর একটু ছোট করে দিই। আচ্ছা, ধরেন আমি চাচ্ছি এখানে একটা কাজ করি, আরেকটা জিনিস নিয়ে আসি এখানে।
এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে যাওয়ার পরে একটা শেপ নিয়ে আসি কিনা, শেপ আনলাম, শেপটাকে এরকম করলাম, জাস্ট এরকম করলাম, এখানে বসালাম, একটা উড়াদুরা ডিজাইন চলবে, কেমন কি হচ্ছে, দাঁড়ান, এখানে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করলাম, ক্লিক করা, হ্যাঁ সিলেক্ট ছুটে যায় কেন, ক্লিক করলাম, রাইট বাটন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কই জানি লেয়ার, লেয়ার থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু কোথায়, সেন্ড টু ব্যাকে দিই, জাস্ট সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম, এক ক্লিকে চলে আসছে, আসছে না, যে জায়গায় বসাইছে এক ক্লিকে চলে আসছে। আমরা চাইলে এরকম করে দিতে পারি, আর একটু মিশিয়ে দিই, হ্যাঁ রাত কি হয়েছে, না আমি তো ব্যানার বানাচ্ছি না, আমি জাস্ট কৌশলগুলো দেখাচ্ছি কি কি অ্যাপ্লাই করতে পারবেন। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, না না না, আপনাদের আরো সহজ হবে। দেখেন এখানে জাস্ট আমরা একটা কালার অ্যাপ্লাই করতে পারি চাইলে, যে কোনো একটা কালার, যে কোনো একটা কালার, আমি জাস্ট কৌশল দেখাচ্ছি, আমি বারবার বলতেছি আমি অনেকগুলো টুলসের কাজ দেখাচ্ছি, আমি কি করতেছি জাস্ট কিছু টুলসের কাজ দেখাচ্ছি। ধরেন এটা দিলাম, এটাকে এখানে দিলাম, দাঁড়ান, কোনটা কোনটা, দাঁড়ান, এখানে গেলাম, যাওয়ার পর কর্নারগুলো একটু কার্ভ করে দিই, দেখছেন আমি কিন্তু আপনাদেরকে ব্যানার জাস্ট কৌশলগুলো দেখাচ্ছি, দেখেন এটাকে আমি কার্ভ করে দিচ্ছি, একটু গোল করে দিচ্ছি, আর একটু এখানে ক্লিক করলাম, এই ক্লিক করার পর এখানে দেখেন এই কার্ভ, কর্নার, রাউন্ডিং, ঠিক আছে, এখানে আসছে, আরও গোল করে দিলাম, এই দেখেন, মানে জাস্ট একটা সুন্দর একটা শেপের ভিতরে আছে, 50% দিয়ে দেখি কেমন আসে, একটা জাস্ট একটা সুন্দর যাতে হয় এই জন্য, একটা ব্যানার কৌশল মানে সব কিছু করতে পারবেন। ওকে, কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি আবার, জাস্ট এখানে গেলাম, শেপের উপর কালারটা চেঞ্জ করে দিয়ে দেখি, না এখানে গিয়ে গেলাম, এখান থেকে দেখে, ওইটাই সুন্দর ছিল জানি, এখানে দেখেন, তাহলে কালার আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে, হ্যাঁ তারপর আমরা জাস্ট এটাকে আবার দিয়ে দিলাম, কেমন, এরপরে, এরপর ধরেন, এরপর আমরা কি করব, এরপর এখানে দেখেন, এক মিনিট, তো আচ্ছা এরপর হচ্ছে আবার এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে শেপে গেলাম, দেখেন শেপ থেকে কি করব, ধরেন এরকম রাউন্ড, আপনারা চাইলে রাউন্ড বক্সও নিতে পারবেন, ঠিক আছে, এরকম বক্স নিতে পারবেন, অনেক কিছু আছে নিতে পারবেন, ঠিক আছে, তো আমি জাস্ট এটাকে আবার আমি নিলাম, নেওয়ার পরে, নেওয়ার পরে এটা একটু বসাই, দাঁড়ান দাঁড়ান, চিকন হবে, ওটা কোনো ব্যাপার না, আগে এটাকে ইয়ে করি, তাহলে এখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে লেয়ার, লেয়ার থেকে, না এটা মনে হয় পিছনেটা সিলেক্ট হয়ে গেছে দেখি, আচ্ছা লেখাটা উপরে উঠে আনি, হ্যাঁ লেখাটাকে সিলেক্ট করলাম, টেক্সটটাকে সিলেক্ট করলাম, লেয়ার, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড কেন আসলো, দেখি আবার দেখি, লেয়ার কই, আচ্ছা ব্রিং টু ফন্ট দিলে কি হবে, ব্রিং টু ফন্ট দিলে এটা আসতেছে না তো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো,
সত্যি কথা বলছে আসলে। আচ্ছা দাঁড়ান, আগে কালারটা কালারটা চেঞ্জ করি। গোল্ডেন অবশ্য রেড এর উপর ফুটে না, রেড কালারটা আসলে দিতে চাচ্ছিলাম না, রেডটা দিতে চাচ্ছিলাম না। সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম। আচ্ছা এবার আমরা কালারটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করলে আবার এরপরে আবার আমরা এটাকে দেখেন, ঠিক আছে, জাস্ট এখানে গ্যাপটা না রাখি ফর ইউর বিজনেস। এখানে আসেন, এখানে একটু কাজ করি, এখানে এরকম একটা শেপ নিই, শেপ নিলে সুন্দর লাগবে, শেপের উপর দিয়ে দিব, সব শেপের উপর করতেছি। দেখেন আস্তে আস্তে আমাদের ব্যানারের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে না? সুন্দর হচ্ছে কিনা জানি না, তবে চেঞ্জ হচ্ছে, আশা করি চেঞ্জ হবে। এটা এমন ভাবে দিতে হবে, এটাকে আমি একটু সিলেক্ট করে এটাকে একদম মিডল অ্যালাইনমেন্ট করে রাখি, মাঝখানে বরাবর দিয়ে রাখি। এবার লেখাটাকে মিডল, হ্যাঁ মিডল আছে। এবার এটা কালার চেঞ্জ করি, আচ্ছা প্রথমে টেক্সট কালারটা একটু এটাকে বোল্ড করি, আই এম এক্সপার্ট ইন, তাই তো? টেক্সট কালারটাকে একটু চেঞ্জ করে দেখি, হোয়াইট, হ্যাঁ দাঁড়ান কি দেওয়া যায় দেখি, একটু হোয়াইট করে দেখি। বেশি দেওয়া যাবে না, বেশি কালার ইউজ করা যাবে না। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকুক আপাতত, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকুক, কোনো প্রবলেম নেই। না ব্ল্যাক দিলে ভালো লাগতো বলতে, এখানে তো ব্ল্যাকের উপর হোয়াইটের উপর ব্ল্যাক আছে, এরপরে এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, এখানে আবার অ্যাপ্লাই করলাম না। আচ্ছা আপনারা আপনাদের মতো তো করবেন তাই না? আমি এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা এবার আমরা অর্ডার বাটনটা অ্যাড করি, আর আর বেশি করার দরকার নাই। কোন পাশে কোন পাশে? দেখবো দেখবো ঠিক করবো, দাঁড়ান। ও আর অর্ডার বাটন, জাস্ট অর্ডার বাটনটা অ্যাড করব, অর্ডার কই জানি, অর্ডার নাও, অর্ডার নাও দেখি আসে কিনা। এলিমেন্টস, এলিমেন্ট না, এলিমেন্টরে যেতে হবে, এলিমেন্টস, এলিমেন্টস থেকে অর্ডার নাও, অর্ডার নাও বাটন, ঠিক আছে। একটা বাটন নিয়ে আসলাম, এটা ওয়াটারমার্ক আছে, না দেওয়া যাবে না, ওয়াটারমার্ক থাকলে কখনোই দেওয়া যাবে না। এটা প্রো, এগুলো সব প্রো। আচ্ছা দেখান, ফ্রি আছে, ফ্রি কই, ফ্রি ফ্রি ফ্রি, এটা ফ্রি তো না, এটা প্রো, এটা আরে এটা প্রো না, প্রো তো রে ভাই। আচ্ছা শুনেন, এটাকে দিচ্ছি দেখি, বাই নাও দিলে কি অসুবিধা হবে? কেন? দাঁড়ান
এটাকে এডিট করা যায় কিনা দেখি, দাঁড়ান। গ্রুপ কই, না এটা, না এটা ফিক্সড করা হয়েছে, ফিক্স না, এটা প্রো না, এই আসছে দেখছেন, ফ্রি তো থাকে, ফ্রি অনেকগুলো থাকার কথা, ফ্রি লেখা লাগে না, রাগ করছে, রাগ করে কয় যে দাঁড়া, কই সব প্রো প্রো, আর নিজে বানাই ফেলি, এত পারতাম না। কবে আজকে নিয়ে বলছেন, আজকে নিয়ে বলছিলেন, কখন থেকে এটাকে কপি করলাম, হ্যাঁ বেশি এদিক দিলে আবার কেটে যাবে তো, কেটে যাবে মানে ইয়েতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বুঝছেন, ইমেজ না দিলেও হয়, এটা কোনো ব্যাপার না, এটা তাহলে মাঝখানে দিয়ে দিই, হ্যাঁ দাঁড়ান, অফিস টাইম, আপাতত এরকম থাকুক, মোটামুটি এই জায়গাটা এখন ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে, এবার হচ্ছে ছাকনিটা সরাই দেবো, সরাই দেবো, দেখছি আমি, হ্যাঁ সব, আচ্ছা তাহলে দেবো, ঝালে ঝালে, আপনার ভালো না লাগলে আপনি আপনার মতো করেন, অর্ডার নাও না, রাইট, হুম দাঁড়ান, হোয়াইট কালার দিতে হবে তো, এই জন্যই তো করতেছি,
হোয়াইট কালার দেবো, এই জন্যই এটা দিচ্ছিলাম। এখনো যাচ্ছে। এখন দেখেন এটা একদম ফুটছে, চোখে দেখা যেতে হবে, বুঝছেন না? দূর থেকে যাতে বোঝা যায়, কালার দিতে হবে এমন ভাবে, আর একটু ভদ্র কালার দিতে হবে। ভদ্র কালার বুঝছেন না? এবার দেখেন রাইট। এবার দেখেন ঠিক আছে, কালারগুলো আপনারা ব্যানার যেটাই বানান না কেন কালারগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আমার মনে হয় এখানে একটু কালারটা কানেকশন করা দরকার। আমি দূর থেকে বোঝা যাচ্ছে না। এই জায়গায় দাঁড়ান, এই জায়গায় একটু আরেকটু ডার্ক করে দিই। জাস্ট আমাদের এরকম একটা ব্যানার ডান নাকি? হ্যাঁ, সিম্পলের ভিতরে সব। এন্ড যদি আপনারা মনে করেন একটা ইমেজ এখানে অ্যাড করবেন, কোনো সমস্যা নেই, এখানে আসবেন, আমি দেখাই দিই। এখানে যাবেন, জাস্ট আমরা অলে যাচ্ছি, কই ডিজাইন, আগে ডিজাইনে যাই, ফটোস, এগুলো কই, এগুলা কেটে দিই, দাঁড়ান। হ্যাঁ, অলে যাই, এগুলা কই, আপলোড না, আমি ওটা চাচ্ছি না। ফ্রেম, জাস্ট একটা ফ্রেমে আসলাম। ফ্রেমে আসার পর ধরেন আমি কোন একটা ইমেজ দিব, ধরেন এখানে আমি চাচ্ছি যে কোন একটা ইমেজ দিব, কোন একটা মানুষের ছবি দিতে পারেন, ইমেজ দিতে পারেন, অথবা এটাকে একটু, হ্যাঁ, ধরেন এখানে আপনি চাচ্ছেন কোন একটা মানুষের ইমেজ দিতে চাচ্ছেন, মন চাচ্ছে যে কোন একটা ইমেজ দিয়ে দেখি তো কেমন হয়। ধরেন এটাকে একটু সরাই দেব, জাস্ট এটা ফুললি সিলেক্ট করলাম, সিলেক্ট হচ্ছে না কেন, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট হও। আমরা একেবারে চলে যাব চারটায়। এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন আমরা চাচ্ছি যে এখানে কি করব, জাস্ট একটা ইমেজ অ্যাড করব, ঠিক আছে? একটা ইমেজ এখানে অ্যাড করতে চাই, এরকম করলাম। এটাকে আরেকটু এদিকে নিয়ে আসলেন, অর্ডার নাওটা এখানে থাকুক। এবার একটা মডেলের ইমেজ নিয়ে আসি, জাস্ট আমি ইমেজটা অ্যাড করা দেখাচ্ছি। কিভাবে অ্যাড করবেন, সার্কেলের ভিতরে অনেকে অ্যাড করতে চায় না, যে একটু গোল রাউন্ডের ভিতরে আমরা অ্যাড করব, জাস্ট একটা মডেল ইমেজ। ইয়ানুর নামে সার্চ দিলে আসবে না? মডেল ইমেজ, ধরেন আচ্ছা, একটা আমাদের কি দরকার, একটা প্রফেশনাল লেডি দরকার না? প্রফেশনাল লেডি পিকচার, প্রফেশনাল লেডি পিকচার, জাস্ট ধরেন পিকচার উইথ কম্পিউটার। কারণ এটা নেব। আপনারা যদি মনে করেন যে মানে আপনারা কেমন চান সেটাও আপনারা নিতে পারবেন, একদমই আপনাদের। দাঁড়ান, বেশি বেশি
উনি ইয়াং গাই, আপনারা কেন এমনটা করতেছেন? হ্যাঁ হ্যাঁ, অর্ডার বেশি নিতে হবে না অর্ডার? কই জানি সমীর এখানে, হ্যাঁ এটাতে আসলাম, আই এম এটা দেখেন তো সুন্দর লাগতেছে না? আছে রাইট। আর ওটা কাইটা দিব না, দাঁড়ান ওটার জন্য একটা আরেকটা কাজ করতেছে, ফরওয়ার্ড। দেখেন চাইলে এভাবে, চাইলে এভাবে কি একটা ইমেজ বস না, আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি যে চাইলে এভাবে একটা ইমেজ আপনারা অ্যাড করতে পারবেন, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এভাবে যদি একটা ইমেজ অ্যাড করতে চান অ্যাড করে দিতে পারবেন, আপনারা আপনাদের মতো করে করবেন, আমি আমারটা এক্সপ্লেন করলাম, কেমন? এরকমটা দিতে পারেন, এরকমটা দিতে পারেন চাইলে, হ্যাঁ। অর্ডার নাওটা তাইলে আরেকটু এদিকে নিয়ে আসে, এটা এটা না রাখলে, হ্যাঁ এটা না রাখলে আর একটু বেটার হবে, সুন্দর দেখাবে। কি হলো? আরো চাপে, টির কাছাকাছি নিয়ে যাব। বর্ডার যদি করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আসবেন, কালার, আর এটা হচ্ছে বর্ডার। বর্ডার যদি দিতে চান দেখেন, বর্ডার যদি মোটা করতে চান চিকন করতে চান তাও পারবেন, দেখেন, ঠিক আছে? হ্যাঁ এখানে যদি বর্ডার করতে চান তাও পারবেন, নো বর্ডার দিলে নো বর্ডার। আর এখানে যদি অর্ডার নাওতে যদি বর্ডার করতে চান, এখানে ক্লিক করলাম, শেপের উপর ক্লিক করলাম, জাস্ট শেপের উপর ক্লিক করলে এই বর্ডার স্টাইল, এই দেখেন এখানে এডিট, কালার, বর্ডার স্টাইল, জাস্ট বর্ডার আসবেন, সিলেক্ট করলাম, এরকম দিলে এরকম আসবে, জাস্ট এই দেখেন আমরা ছোট্ট করে দেবো, বেশি বড় রাখবো না, বর্ডার একটা কালার দিব, তাই তো? এটা হচ্ছে বর্ডার কালার, এটা হচ্ছে শেপ কালার। বর্ডার কালার গেলাম, বর্ডার কালারটা একটা দেবো, না এটা ধরা যাবে না, ঠিক আছে? দেখেন এবার দেখেন তো, প্রয়োজনে এটাকে এদিকে আরেকটু করা দাও, এই দেখেন, ঠিক আছে? এবার দেখেন, এবার দেখেন তো, এবার প্রয়োজনে এগুলাকে আরেকটু এদিক সেদিক করে দেন, এখানে একটু গ্যাপ তৈরি করে দেন, তাহলে সুন্দর লাগবে আরেকটু। এবার দেখেন, ঠিক আছে? এভাবে আপনি চাইলে একদম প্রফেশনাল লুকের একটা কি করতে পারবেন, একটা ইমেজ তৈরি করতে, ব্যানার তৈরি করতে পারবেন। আপনি চাইলে এটাকে একটু মুছে দিতে পারেন, ঠিক আছে? বা এটা যদি এরকম দেন দিতে পারেন। এখানে যদি চান যে একটু কালার চেঞ্জ করে দিবেন কোনো প্রবলেম নেই, একটু আসেন জাস্ট কালারটা চেঞ্জ করে দেন, ঠিক আছে? কালার মানে কালারটা জাস্ট চেঞ্জ করা দেখাচ্ছে, আপনি যদি মনে করেন এই সব কালার আপনি চেঞ্জ করবেন, আপনি তো তাদের মতো দিবেন না, কালার তো আপনাকে চেঞ্জ করতেই হবে, হতে পারে এখানে আসবেন কালারটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? এখানে আসলেন এই শেপের ভিতরে কালারটা চেঞ্জ করতে পারবেন কিনা দেখি, এটা এখানে অবশ্য কালার চেঞ্জ করলে ইয়ে হবে, ছবিটা চলে যাবে, কারণ এটা শেপের ভিতরে আমি কালারটা অ্যাড করে দিয়েছি। এরকম এরকম আপনি রাখতে পারেন, আপনি চাইলে এরকম রাখতে পারেন, কোনো প্রবলেম নাই, চাইলে আগের লুকে নিয়ে আসতে পারেন, ব্যাস। এরপরে কি করবেন, একটু কাজ আমাদের শেষ হওয়ার পর আমরা শেয়ারে আসবো, শেয়ার থেকে কোথায় যাব, জাস্ট ডাউনলোডে আসবো, ডাউনলোড থেকে পিএনজিতে
ডাউনলোড করব, তাই তো? পারবো না? চাইলে পিএনজিতে ডাউনলোড করব। এটা আরেকটু মেবি বড় করা যায়, এটাকে আরেকটু এদিকে বড় করা যায়। দাঁড়ান চেঞ্জ করে দেখি, লাইন স্পেসিংটা কমাই দিই, অসুবিধা নাই। এটা কত সাইজ আছে? 56। এটা 56 করে। অনেক বড় হচ্ছে না? জাস্ট দেখাচ্ছি যে কিরকম হতে পারে। 45 করে দিলাম, এটাকেও 45 করে দিলাম, এটাও 45 করে দিলাম। এবার একটু একটু টেনে দেব। না ওটু কাটবে না, যত ফুটাইছে ওটু কাটবে না। হ্যাঁ, এবার আমরা কি করব, এটাকে টোটালটাকে না বড় করলে যেমন হয়ে যাবে। শাপলা খাতুনের দীর্ঘশ্বাস। বয়স তো আর কম হয়নি। আচ্ছা হয়েছে না? এভাবেও দেয়া যায় চাইলে, বা আমরা প্রথমে যেভাবে দিছি ওভাবেও দিতে পারবেন। রাইট, হ্যাঁ নিচে দিতে পারবেন, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ করতে পারবেন। হ্যাঁ আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। দেখেন করে করে দেখবেন, করে করে দেখতে হবে, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা আবার ঠিক আছে, দেখেন এবার ঠিক আছে। এখানে অ্যান্ড দাঁড়ান, এখানে অ্যান্ডটা যদি সিম্বল আকারে দিলে খারাপ লাগে, আবার কি করতে পারবেন? সিম্বল আকারে দিলে যদি খারাপ লাগে, আবার কি করতে পারবেন? এ এন টি, সিম্বলই ভালো, রাইট। হ্যাঁ না তারপরও সিম্পলই ভালো। দেখেন ঠিক আছে, ওকে। এবার আমরা জাস্ট এখানে আসব, এখানে যাব, ডাউনলোড, ডাউনলোড থেকে জাস্ট পিএনজি, পিএনজিতে ডাউনলোড হোক। তারপর এখানে যাব, এবার আমরা ব্যানারটাকে ওপেন করে দেখব। দেখেন এখন দেখেন তো ব্যানারটা কেমন দেখা যায়। হ্যাঁ সিম্পলের ভিতরে, একদম সিম্পল, যে কোনো কিছু সিম্পলের ভিতরে চিন্তা করবেন। আপনারা কি চিন্তা করেন? গর্জিয়াস, গর্জিয়াস করা যাবে না। গিগ ইমেজ যত সিম্পলের ভিতরে করতে পারবেন, সে আপনার গিগ ইমেজ দেখে বুঝতে পারবে যে ইউ আর প্রফেশনাল। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? গিগ ইমেজ তৈরি করা শিখলাম, তাই তো? এবার আসেন, এবার আসেন আমরা গিগ ইমেজটাকে এসইও করব। দেখছো বললাম 4টা ছেড়ে দেবো, এরপরও যদি কথা বলেন তাহলে তো হলো না। আমি বলার পরে যদি